বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো মোটামুটি আমার এই চ্যানেলের মাধ্যমে খাওয়া দাওয়া, ঘোরাফেরা এবং বিভিন্ন উৎসব সেগুলো কিন্তু কভার করি। তো এটা পশ্চিমবঙ্গ, তাই পশ্চিমবঙ্গ মানে হচ্ছে 12 মাসে 13 পার্বণ। তো কিছু না কিছু একটা উৎসব লেগেই রয়েছে, তো সেগুলো কভার করার চেষ্টা করি। এখন যেই মরশুম চলছে সেটা হচ্ছে বসন্তের মরশুম, আর বসন্ত মানেই হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু এই বসন্ত উৎসব পালন করা। বিশেষ করে যেটা পপুলার জায়গা সেটা হচ্ছে মানে শান্তিনিকেতন, আরও অনেক অনেক জায়গা রয়েছে বিভিন্ন, কিন্তু আমাদের বসন্ত উৎসব মানেই হচ্ছে শান্তিনিকেতন ব্যাপারটা বেশি পপুলার, যে ওই জায়গাটায় বেশি জাঁকজমক করে কিন্তু উদযাপন করা হয়ে থাকে। আর এই বসন্তের মরশুমে সবাই মোটামুটি শান্তিনিকেতন ছুটে যায়। ঠিক আছে, এবার সময়ের অভাবে হোক বা টাকা পয়সার অভাবে হোক বা শারীরিক অসুস্থতার কারণে হোক, সবাই তো শান্তিনিকেতন যেতে পারে না। তখন কি করে, যে আশেপাশে যেখানে বসন্ত উৎসবগুলো হয় সেগুলো কিন্তু মানুষ কভার করে। সেরকমই কলকাতায় এমন একটা জায়গা রয়েছে যেই জায়গাটায় কিন্তু প্রত্যেক বছর বসন্ত উৎসব ধুমধাম করে পালন করা হয়। কিছু কিছু জায়গায় গেলে সেখানে হয়তো তোমাদের এন্ট্রি ফি লাগবে, কিন্তু এখানে কোনো এন্ট্রি ফি নেই। আরামসে তোমরা এসে তোমরা বসন্ত উৎসবের আনন্দ নিতে পারবে। যারা মডেল রয়েছে তারা এখানে আসলে ফটোশ্যুট করতে পারবে, যারা ফটোগ্রাফার রয়েছে তারা মোটামুটি এসেও ফটোশ্যুট করতে পারবে, সব ফ্রি অফ কস্টে। প্রত্যেক বছর কিন্তু একদম ফ্রি অফ কস্টে মানুষ আসে, বসন্ত উৎসব এর আনন্দ নেয়। এবং দোল খেলার আগে, মানে হোলি বা দোলযাত্রার আগে থেকেই কিন্তু মানে দোলযাত্রার আমেজটা কিন্তু এখানে হয়ে যায়। তো সেইটা হচ্ছে AITA ক্লাব, সেই তরফ থেকে কিন্তু আমাদের মানে জয়ন্ত স্যার উনি রয়েছেন, ওনার তরফ থেকে কিন্তু একটা ইভেন্ট আয়োজন করা হয়ে থাকে। সেটা সম্ভবত 2 দিনের জন্য হয় প্রত্যেক বছর। আর এই আমেজটাই কিন্তু সেই দোল উৎসব করা হয়ে থাকে, সেটাকে কলকাতা বসন্ত উৎসব বলেই প্রচলিত। ভিডিওটা আপলোড করলেই সঙ্গে সঙ্গে আগামীকাল 1 মার্চ একদম চলে আসতে পারবে তোমরা, মানে একদম 1 মার্চে চলে আসবে। এবার কখন কি আসতে হবে না আসতে হবে সব টাইমিং বলে দিচ্ছি, কোথায় কোন জায়গাটায় হচ্ছে এই বসন্ত উৎসব সেটাও তোমাদের জানিয়ে দেবো। তাই ভিডিওটা স্কিপ না করে পরপর দেখতে থাকো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করো, তাহলে নতুন নতুন চমকের আপডেট কিন্তু সরাসরি পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করছে, ফলো করে দিন। ইন্টু টাইম হাইদিসি আসিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুড হাঙ্গার। ঘোরারও কোনো শেষ নেই, খেতে কোনো বাধা নেই। বাধা না রেখে শটাং দোলযাত্রার আগাম শুভেচ্ছা জানালাম, হোলির আগাম শুভেচ্ছা জানালাম এবং বসন্ত উৎসবের আগামী শুভেচ্ছা জানালাম বলে ভিডিও শুরু করছি। চল। তো দেখতে পাচ্ছ এখন দাঁড়িয়ে রয়েছি, বর্তমানে হচ্ছে দেখো এই হচ্ছে ময়দান, এই পাশ দিকটা ময়দান পড়ছে, এদিকে চলে গেছে ধর্মতলা, এদিকে চলে গেছে কিন্তু রবীন্দ্র সদন, সামনেই রয়েছে টাটা স্টিল। তো তোমরা এই বসন্ত উৎসবে আসতে গেলে তোমাদের মেট্রো স্টেশন ময়দানে নামতে হবে, গেট নাম্বার 1 থেকে বেরোবে। ঠিক আছে, এই গেট নাম্বার 1 দিয়ে বেরিয়ে ধর্মতলার দিকে সামান্য একটু হাঁটতে হবে। ময়দান তো অনেক বড় এরিয়া, যেদিক সেদিক দিয়ে ঢোকা যায়, তো আমি মোটামুটি এদিক দিয়ে ঢুকতে পছন্দ করি বেশি। এই গেট নাম্বার 1 ময়দানে, এই যে সামনের মোড়টা, এই যে বাঁ দিক দিয়ে আমি কিন্তু যাই, এদিক দিয়ে যেতে সুবিধা হবে। মানে এদিক দিয়ে সোজা গিয়ে ওই মাঠের ওই কোণটায় যেতে হবে। ঠিক আছে, ভিক্টোরিয়ার সামনে দিয়ে গেলে সুবিধা হয়, যেদিক দিয়ে যাওয়া যায়। ময়দান তো অনেক বড় এরিয়া, বাট এদিক দিয়ে মেট্রো স্টেশনটা বোঝানোর সুবিধা, তাই জন্য কিন্তু মেট্রো স্টেশনের এইখান থেকে যাওয়াটা বেটার, কেন এইখান থেকে মেট্রো স্টেশনটা স্টার্ট হচ্ছে। তো ময়দানের গেট নাম্বার 1 থেকে বেরোতে হবে তোমাদের, বেরিয়ে সোজা টুয়ার্ডস হচ্ছে ধর্মতলার দিকে সামান্য আসলেই এই বাঁ দিক দিয়ে কিন্তু ঢুকতে হবে। ওই অংশতে ওই কোণটার কাছে ছিলাম, একদম ওই কোণটা থেকে সোজা একদম চলে এলাম এই জায়গাটায়। এই জায়গাটাই মোটামুটি এই যে গাছগুলো দেখতে পাচ্ছি এখন সারিবদ্ধভাবে এরকম থাকে, এইখানটাই পুরো সাজানো থাকে, স্টেজ করা থাকে। ঠিক আছে, মানে খুব সুন্দর সাজানো, স্টেজ করা এইসব থাকে। এই বছর একটু ওপেন করার ব্যাপার আছে, মানে এই বছর আর কোরকম খুব সুন্দর করে সাজিয়ে স্টেজ করে এই সব আমেজ টামেজ এই বছর হচ্ছে না। ঠিক আছে, এই দেখো এই কোণটার সামনে এই জায়গাটায় সেরকম কোনো আমেজ এখন আপাতত কিছু দেখতে পাচ্ছি না, এবার আগামীকাল হয়তো হবে। একদম কোণ ঠেসে এই কোণটার সামনে চলে আসবে এই জায়গা। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে অংশটায় মোটামুটি টুকটাক ছবি টবি তুলছে, ভিডিও করছে এই অংশটা। এইখানটায় ফাংশনটা হবে না দাদা? এই কি বলছে, ফোর্ট উইলিয়াম অপোজিটে এখানে না? হ্যাঁ, ওই যে ফোর্ট উইলিয়াম। ওই দাদা এসছেন, জয়ন্তদা? হ্যাঁ, ওই তো আছে, ওখানে আছে না? আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, তো আমি এখন কোণের সামনেটা চলে এলাম, মানে এখানে একটু কোনো একটা ইস্যু চলছে, যার কারণে হচ্ছে প্রবলেম হচ্ছে। ঠিক আছে, যার কারণে এই বছর আর কোনো সাজানো গোছানো হয়নি, কিন্তু
একটা আমেজ হচ্ছে, লোকেরা ছবি টবি তুলছে, লোকজন আসছে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি এই জায়গাটা হবে, কিন্তু এই গাছের পোর্শনটা খুব ভালো, এই জায়গাটা খুব সুন্দর গাছের পোর্শনটা, একদম কোনটার কাছে এই জায়গাটা চলে আসতে হবে। দাদা ওখানে রয়েছে, ইনস্টাগ্রাম আইডি হচ্ছে জেডি বুড়ো, ঠিক আছে, জেডি মানে ছোটো হাতে জে আর ডি, নিচে আন্ডারস্কোর, তারপরে যে বুড়ো রয়েছে ওর নাম হচ্ছে জয়ন্ত দাশগুপ্ত। তো ওনারই উদ্যোগে কিন্তু এরকম প্রত্যেক বছর আমেজ হয়, এই যে দাদাও রয়েছে এখানে, ঠিক আছে। তো এরকম একটা ছোট্ট করে আমেজ করে চলছে, বিভিন্ন জায়গা দিয়ে ফটোগ্রাফার রয়েছে, মডেল রয়েছে, তারা এসে এখানে মানে শ্যুট টুট করে। এবার একটু কোণের কাছে হয়েছে, ওই জায়গাটা স্টেজ করা হয়, খুব বড় আমেজ করে করা হয়, যেহেতু একটু প্রবলেম চলছে যার কারণে এবছর ছোট্ট করে আমেজটা হবে, ঠিক আছে। চলো, এই হচ্ছে দাদারা রয়েছে এখানে, মোটামুটি টুকটাক লোকজন আসছে, আগামীকাল আরও বেশি আসবে। এখন আপাতত যারা যারা মডেলরা রয়েছে তারা এসেছেন এখানে, প্রচুর মোটামুটি ভিড় দেখতে পাচ্ছ, আরও লোকজন আসছে, সকাল থেকেই সব চলছে, প্রচুর ফটোগ্রাফার চলে এসছে, মডেল এসছে আপাতত, এরকম প্রচুর আসবে, নিজেরাও অনেকে আসে করে, ঠিক আছে। চলো একটু কথা বলে নেবো, এটাতে আসতে পেরেছি এটাই অনেক বড় ব্যাপার। আর এইটা মোটামুটি দেখো আগামীকাল করলে, যদি আগামীকাল ভিডিও করতে আসতাম তাহলে যখন ছাড়তাম ততক্ষণে শেষও হয়ে যেত, কিন্তু আজকে একদম আগাম চলে এলাম, সেরকম কিছু আমেজ দেখতে পাচ্ছ না, কিন্তু সুবিধা হবে কি আগামীকাল থাকছে আসল, ঠিক আছে, মানে 1 তারিখ, দুদিন থাকে, 28 আর 1 তারিখ এবছর পড়েছে, 28 তারিখ আর 1 তারিখ। তো আজকে যদি ভিডিও দিতে পারি বা কাল সকালেও দেওয়ার চেষ্টা করবো, কালকে সকাল 10টার মধ্যে এখানে ঢুকে যেতে হবে, সারাদিন আমেজ থাকে 10টা থেকে 5টা অবধি বলছে, সকাল থেকে আসার একটা আমেজই আলাদা। তো মোটামুটি 10টার সময় তো পৌঁছতে পারলাম না, সকাল 10টার সময় থেকে শুরু ছিল, তো সকাল 10টায় তো পৌঁছতে পারিনি, ঘড়ির কাঁটাতে এখন বাজে 1:11, মানে 12:40 ঢুকেছি, ঠিক আছে। তো এই 12:40 সময় ঢুকেছিলাম, আস্তে আস্তে আমেজটা দেখছিলাম, এখন ঘড়ির কাঁটাতে বাজে 1:10। মোটামুটি টুকটাক সব কেউ মডেল আছে, কেউ এমনি সেজে গুজে এসছে, তাদেরকে কিন্তু ফটোগ্রাফাররা দেখতে পাচ্ছে একদম ছবি টবি তুলছে। আপাতত মডেলের সংখ্যা কম, ফটোগ্রাফারের সংখ্যা বেশি, আগামীকাল হয়তো ওইটাও বেশি হয়ে যাবে, ঠিক আছে। তাও এসছে অনেকজন, দেখো তোমাদের বলেছিলাম। এবং যেই জিনিসটা তোমাদের বলা, ওই যে অংশটা তোমাদের দেখালাম, ওই জায়গাটা কিন্তু সাজানো থাকতো, বড় স্টেজ করে সাজানো থাকতো। এবং এই অংশটা তোমরা যারা যারা আসো ময়দানের বসন্ত উৎসব দেখতে আসো, তারা কিন্তু জানো যে কিন্তু খুব সুন্দর আমেজ হয় এই টাইমটাতে, আর খুব সুন্দর সাজানো থাকে। এই বছর সাজানোর ব্যাপারটা নেই, তার কারণ কিছু কারণ আছে, সেই কারণটা যদি স্যার বলে তাহলে শুনবো। কিন্তু সাজানো গোছানোর আমেজ না থাকলেও মানুষের যে ইমোশান এই বসন্ত উৎসবের সময় এই জায়গাটা আসা, সেটা কিন্তু কমেনি, সেটা কিন্তু একেবারেই চরমতম পর্যায়ে রয়েছে। স্যারকে পেয়ে গেলাম আপাতত, তো একটু হালকা রং খেলা হলো, হালকা স্যারও আমার গালে দিল, স্যারকেও একটু দিয়ে দিলাম। খুবই মানে ভালো মানুষ। তো 2 বছর ধরে আসছি, 24-25 মানে 24-25 এসেছিলাম, মোটামুটি স্যারের সঙ্গে দেখা হয়নি, তখন তো একটা বিরাট আমেজ, স্যারও ব্যস্ত ছিলেন, পাইনি। তো আজকে 2026 একদম স্টার্টিং পয়েন্টেই চলে এলাম, যাতে একটু স্যারকে পেয়ে যাই। তো স্যারের সাথে একটু কথা বলে নেবো। এটাও ভগবানের আশীর্বাদ। হ্যাঁ, এবছর আমাদের স্টেজ হয়নি, লাইট হয়নি, সাউন্ড হয়নি, মাঠ সাজানো হয়নি, একটা জিনিস হয়েছে, আমি সবার সাথে আজকে মন এইটাই বড় ব্যাপার, যে স্যারকে পাওয়া যাচ্ছে, এইটাই অনেক বড় পাওনা। প্রচুর মানুষজন কিন্তু আস্তে আস্তে চলে এসছে, এইটাই যে মানে সাজগোজ না থাকলেও যে মানুষে আসছে, এই ভালোবাসাটা কিন্তু অনেক বড় ব্যাপার, যে মানুষের এই ভালোবাসায় কিন্তু চলে এসছে। এই দেখো সব হালকা হালকা রং খেলা চলছে, ঠিক আছে। সবাইকে এরকম করে এই যে আতিথেয়তা, এই জিনিসটা সব জায়গায় পাবেন। স্যার সবাইকে যে বরণ করে নিচ্ছে, আপন করে নিচ্ছে, এই জিনিসটা কিন্তু সব জায়গায় পাওয়া যায়। দেখো তোমার যে 14 বছরের, হ্যাঁ দেখেছো, কোনো বাধা ধরা নেই যে বলবে আমাকে ছবি তুলতে হবে না, এরকম কেউ কিছু বলছে না। সবাইকে অ্যালাউ করছে, মানে যে রয়েছেন যার ছবি তোলা হচ্ছে সেও অ্যালাউ করছে, আর যে ছবি তুলছে সেও ছবি তুলতে চলে যাচ্ছে, দেখো দেখেছো, এই হচ্ছে ব্যাপার। তো যারা যারা ছবি তুলতে পছন্দ করো তারা একদম সেজে গুজে চলে আসবে। আজকে তো আর যারা আমার ভিডিওর মাধ্যমে দেখছো তারা তো আর আজকে আসতে পারছো না, আগামীকাল একদম সেজে গুজে চলে আসবে, সোজা কথা, সেজে গুজে চলে আসবে, তাহলে কিন্তু ছবি তুলতে পারবে। এই দেখো স্যার কিন্তু সবার সঙ্গে ছবি তুলছে, একদম হালকা হালকা করে রং মাখিয়ে দিচ্ছে, রং খেলা হয়ে যাচ্ছে হালকা হালকা। উনি তো একদম রং নিয়েই একদম রয়েছে, যারা যারা রয়েছেন প্রত্যেককেই কিন্তু একদম সবার সাথে হালকা হালকা একটু রং খেলা হয়ে যাচ্ছে, বেশ ঠিক আছে। তো ওই জায়গাটা খুব মিস করি, এই বছর একটু তোমরা মিস করবে, যে ওই জায়গাটা, এই গাছের পোর্শনটা যেই জায়গাটায় সাজানো থাকে, ওই জায়গাটা একটু মিস করবে। তার কারণ যারা জানে যে ওই জায়গাটা খুব সুন্দর একটা পরিবেশ থাকে, যেখানটা খুব সুন্দরভাবে সাজানো থাকে, আমেজ থাকে, সেইটা বেশ ভালো লাগে।
তো এই বছর ওই জায়গাটা একটু মিস করবে, কেন অতটা সাজানো গোছানো থাকবে না, কিন্তু তবুও দেখো মোটামুটি স্যার তো বলেই দিলেন, মানে দাদা তো বলেই দিলেন যে এবছর স্টেজ হবে না, লাইটিং হবে না, কিছু হবে না, তবুও মানুষজন যে দাদাকে এত ভালোবাসে, যে এত লোক এসছে এবং আগামীকাল তো আরও আসবে, এটাই অনেক বড় পাওনা। ঠিক আছে, এই দেখো খুব সুন্দর, দেখো ওরা কি সেজে রয়েছে, বেশ রঙগুলো বেশ মানে ড্রেস আপের সঙ্গে ম্যাচ খেয়ে গেছে, বেশ ভালো। আগামীকাল আমি সকালে এসে আমেজটা দেখতাম, যেহেতু আগামীকাল আমার অন্য জায়গায় যাওয়ার আছে, তাই আগামীকাল আমি দেখতে পারবো না, কিন্তু আমি সোশ্যাল মিডিয়া সার্চ করে দেখবো যে আগামীকালের আমেজটা কেমন হয়। ঠিক আছে, আর যেহেতু আগে থেকে ভিডিওটা করা, তো অবশ্যই কিন্তু তোমরা আসো, এসে আনন্দ নাও, বেশ ভালো লাগবে। ঠিক আছে, তাই দাদা আমি একটা জিনিস জিজ্ঞেস করে আপনার কাছে, যদি মাইন্ড না করেন, মোটামুটি কোনো কিছু স্টেজ নেই, কোনো আমেজ নেই, দাদা বলে লাইটিংও হবে না, তবুও মানুষ কেন এসছে, কি মনে হয় আপনার? কেন এসছে? এটা হলো ফেস্টিভ্যালস অফ কালার, তো সবাই এখানে আনন্দ করতেই আসে। আচ্ছা আচ্ছা, বিভিন্ন কালার মেখে আর কি সবাই এটাই ভাবে যে হ্যাঁ আনন্দ সবসময় আর কি আমাদের জীবনে থাকুক, তাই জন্যই এখানে আসে। সেটা পাশে অ্যাম্বিয়েন্স থাকুক ইয়া না থাকুক, তাই জন্য এসছে, তাই তো? আপনি কত বছর আসছেন? আমি লাস্ট 2018 থেকে কন্টিনিউ আসছেন। আমি মোটামুটি 2024 আর 25 এই নিয়ে 26 হলো, 3 বছর হলো। আপনি তাহলে 18 থেকে আসছেন? 18 থেকে আসছেন, তো তখন থেকে পুরো আমেজই ছিল। এই বছর বলছে স্যার যে এই বছরে আমেজটা হলো না, কিন্তু তবুও আলাদা অ্যাম্বিয়েন্স থাকে, স্টেজ থাকে, এখানে আলাদা রাধাকৃষ্ণ সেজে অনেক কিছু থাকে। এবং হয়তো আগামীকাল হতে পারে, কিংবা সকালের দিকে হয়েছে কিনা আমি জানি না। আপনি কি? সকালে হয়নি, না হলে আর কি এখানে থাকতো না। হ্যাঁ তাই তো, আমরা অনেক সকালেই এসেছি, 11টার দিকে এসেছি। 11টার দিকে এসো, কিছু দেখতে পান না। তাহলে কি এখন ভিড়টা বেশি দেখছেন? এখন ভিড়টা বেশি। তাহলে সকালের দিকে সেরকম একটা ছিল না নাকি, কমই ছিল? তারপর আমি আবার তোমাদের বলছিলাম সকাল 10টায় চলে আসো, কিন্তু আগামীকাল 10টায় আসলে হবেই। আগামীকালটা তো মেন ইভেন্ট আছে, আগামীকালটা হবে। ঠিক আছে দাদা, আপনার একটু শুভ নামটা বলবেন। শুভঙ্কর চক্রবর্তী। আচ্ছা, এই কলকাতারই বাসিন্দা? হ্যাঁ। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। এই দেখো বাবা, এরকম মুহূর্ত পাবে না। ওইদিকে দেখো, যারা যারা কাজ করেন আমাদের, সকাল থেকে যাদের মানে হেল্প না থাকলে কিন্তু আমরা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা পেতাম না। তাদেরকেও কিন্তু দাদা দেখো বরণ করে নিচ্ছে, দেখেছো? এরকম মাটির মানুষ কিন্তু পাওয়া যায় না চট করে। অনেকে মানে খারাপ ব্যবহার করে, সেই জিনিসটা কিন্তু দেখতে পাচ্ছ দাদার কাছে কিন্তু এক্সট্রা পাওয়া নাই সেই জিনিসটা। দেখো আমি এমন না যে মানে দেখানো, লোক দেখানো, এরকম কোনো ব্যাপারই না। দেখো আমি দূর দিয়ে তুললাম, দাদা কিন্তু এনাদেরও যারা এই কাজের সঙ্গে যুক্ত, মানে পরিষ্কার পরিচ্ছন্ন কাজের সঙ্গে যুক্ত, তাদেরকেও কিন্তু তাদের সঙ্গে কিন্তু দোল খেলা চলছে। আপনারা আচ্ছা, পরন্ত বিকাল, মানে আমি যতটা ভেবেছিলাম সকালেই বেশি ভিড় হবে, এরকম না। যত মানে বিকেল হচ্ছে তত বেশি ভিড়। 2:30টার কাছাকাছি বাজে, এই পরিমাণে ভিড় মোটামুটি। তো সকাল 10টা থেকে স্টার্ট হচ্ছে, কিন্তু যত বেলা গড়াবে ততই বেশি ভালো হচ্ছে মনে হয়, যতটা সম্ভব। তো বেলা গড়ালেই আসো, হ্যাঁ, কেন যত সময় বাড়ছে দেখো প্রচুর লোক এসে গেছে। যত লোক ছিল না তার থেকে আরও বেশি লোক বাড়ছে। আচ্ছা, 12 বছরে এক যুগ আমরা কমপ্লিট করেছি, করে 13 বছরের যে প্রথম বসন্ত উৎসবটা, সেটাকে আমরা রিস্টার্ট করেছি। রিস্টার্ট মিন্স হচ্ছে যেরকম ভাবে আমরা 2014 সালে শুরু করেছিলাম, অ্যাজ সেম। কোনো রকম চাকচিক্য নেই, কোনো রকম আনন্দ নেই, মানে মিউজিক নেই, বাট যেটা আছে সেই দিন যত মানুষ ছিল আজকে তার 20 গুণ বেশি মানুষ আছে। আর সবে তো বাজে কটা? সবে তো বাজে 2:30। এখনো 2.5 ঘন্টা আমাদের হাতে সময় আছে, 3 ঘন্টা। 3 ঘন্টায় মাঠে শুধু ধুলো দেখা যাবে আর সুন্দরী। তো এইটা কি আপনার আশা ছিল যে এবছর চাকচিক্য কিছু নেই, মানুষের ভিড় হবে? ভগবান একটা পথ বন্ধ করে দিলে আর একটা পথ সবসময় খুলে দেন। আচ্ছা, তো সেটাই বলি, ভাবিনি এবছর, ভেবেছিলাম অনেক কিছু হবে, বাট কিছুই হয়নি। বাট কিছু তো ভগবান দেবেন, সেই কিছুটাই হচ্ছে এই মুহূর্তে যারা আমাদের মাঠের পাশে রয়েছে সেটা। আচ্ছা, এবছর কেমন লাগছে আপনাদের রংকেলে বসন্ত উৎসব? এখনো অব্দি টু গুড। এটা হচ্ছে ফ্যাশন ইন্ডাস্ট্রি, এখানে আমরা আনন্দ যেমন বিতরণ করি, আনন্দটা করতেও আসি। আচ্ছা, কতদিন চলছে এটা? 13 বছর। 13 বছর, মানে এই বছর কোন কোন ডেটে চলছে সবাই জানে, তবে একটু শেয়ার করবেন। কাল মানে 28শে ফেব্রুয়ারি আর 1 মার্চ। 1 মার্চ কটা থেকে কটা অবধি চলছে? সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি চলছে। আচ্ছা আচ্ছা, আর এইটা হচ্ছে AITAA ক্লাবের তরফ থেকে হয়? আইটা ক্লাব হচ্ছে ফ্যাশন ইন্ডাস্ট্রির ইউনিয়ন, যেখান থেকে আজকে এত বড় একটা ইন্ডাস্ট্রি জন্ম হয়েছে। আচ্ছা আচ্ছা, এটাই প্রতি বছরের আমার কাজ, সবাইকে একটা জায়গায় মিলন করানো, মানে সবাইকে একটা জায়গায় এনে যাতে সবাই সবার সাথে কন্ট্যাক্ট তৈরি করতে পারে।
আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলবো এবছর শুধু রং, নো WRONG, নো রং। থ্যাংক ইউ আপনাদের সবাইকে আরেকবার হ্যাপি হোলি। হ্যাপি হোলি, ভালো করে হোলি কাটান। শুভ বসন্ত উৎসব। শুভ বসন্ত উৎসব। এত মডেল, মেকআপ আর্টিস্ট, ডিওপি, ফটোগ্রাফার ভিড়, কি বলবে? ওই যে বললাম যে এটা এমন একটা ইন্ডাস্ট্রি না, আমরা ঘুম থেকে উঠেই ভাবি যে আমরা আনন্দ শুধু করবোই না, আনন্দ দেবো। তো আমাদের পেছনে দেখে বোঝা যাচ্ছে যে আমাদের হয়তো কিছুই হয়নি, বাট এই দিক দেখলে বোঝা যাচ্ছে যে মানুষের উদ্দীপনা কত। সবে বাজে জেডির উপর ভালোবাসা, অবশ্যই একদম। সবে এটাই আড়াইটে। জেডির উপর ভালোবাসা, আর কিছু বলবো না। জাস্ট এটাই জেডির উপর ভালোবাসা। ওটা এই একটাই মানুষ যার জন্য এত অগণিত মানুষ আজ আমরা এখানে। এটুকুই শুধু বলতে চাই আমি এসেছি। শুধু এটুকুই না, উনি খড়গপুর থেকে এসেছে। খড়গপুর, বাহ। আচ্ছা, থ্রি চেয়ার্স ফর Happy birthday, সবাই মিলে একসাথে বলবেন। Yes, absolutely. বলো। একটু কথা বলে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা, বলুন। তো আচ্ছা ঠিক আছে। ম্যাডাম একটু আপনার শুভ নামটা বলুন। শুভ নাম একটু আমার বলুন। নাম মিঠু গিরি। আচ্ছা, আমি আপনার একজন প্রফেশনে বাই প্রফেশন আমি একজন মেকআপ আর্টিস্ট। আচ্ছা, তো মোটামুটি জয়ন্ত স্যারের সাথে আলাপ কত দিনের, মানে কিভাবে আলাপ হলো? এই ইন্ডাস্ট্রির থ্রুতেই আলাপ হয়েছে ওনার Industry সঙ্গে। through. হি ইজ ভেরি জেন্টলম্যান অ্যান্ড মেসপ্রাইজিং পার্সন। আর সব থেকে বড় কথা, আজকে এখানে আসা, এই বছর জানেন কোনো পারমিশন পাইনি, হ্যাঁ, কোনো অবশ্যই। কিছু পাইনি, বাট তবু এসেছি ওনার ডাকে, ওনার ভালোবাসায়, ওনার ব্যবহারের, ওনার ব্যবহারের যে অবশ্যই। মুগ্ধতা। এত মানুষ সেই এসছে, কারণে এটাই তো এত ভাবা যায়। অগণিত মানুষ এসছে এই কারণে। আচ্ছা, কত বছর আসা হচ্ছে এই বসন্ত উৎসব? আমি বিগত 7-8 বছর ধরে আসছি। 7-8 বছর ধরে আসছেন, মানে যেরকম আমেজ দেখেছিলেন না, আমরাও ভেবেছিলাম যে কোনো আমেজ নেই। যারা আমেজটা পছন্দ করে, ভীষণভাবে দেখুন আপনি, হ্যাঁ, প্রচুর মানুষ চলে এসেছে। এত আমি যখন এসেছিলাম কিছু মানে 1 ঘন্টা আগে, অতটা ভিড় ছিল না। হ্যাঁ, হ্যাঁ। তো আমিও একটু মানে সংকোচ আমারও ছিল যে কোনো আমেজ নেই, তাহলে মানুষ আসবে কি না। কিন্তু এই এত লোক এসে গেছে। যাদের জন্য বা যারা আমরা জানি না সেই কারণটা কি, বি প্রাউড, আমরা জিতে গেছি। হ্যাঁ, অবশ্যই এত Success লোক। হয়েছে আমাদের। আর অবশ্যই আজকে 28, কালকে 1 মার্চ, তাহলে তো আরও লোক আসবে, সেটা আশা করা যায়। Sunday আছে, কালকে সানডে আছে, আরও বেশি হবে। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you. ঠিক আছে, যাই হোক, ম্যাম কিন্তু সময় দিল হালকা করে। তো এই হচ্ছে ব্যাপার। 28 তারিখ ঘড়ির কাটাতে বাজে হচ্ছে 2:39, মানে 3টের কাছাকাছি বাজে। 1:30টার সময় এসেছিলাম, ফাঁকা দেখছিলাম, ফাঁকা হালকা মানুষজন ছিল এবং জেডি স্যার ছিলেন। তো এইটাই আমারও একটা চিন্তা হচ্ছিল যে আমেজ নেই, কিছু নেই, কীরকম মানুষ আসবে না আসবে। কিন্তু যাদের ভালোবাসা রয়েছে না, মানে এই বসন্ত উৎসবের এই ইভেন্টটার ওপরে যাদের ভালোবাসা রয়েছে এবং যাদের ভালোবাসা জয়ন্ত স্যারের ওপর রয়েছে, তারা কিন্তু আসবেই। প্রচুর মানুষ এসছে, প্রচুর। কিছু চেনা মুখ রয়েছে যারা স্যারের সাথে অনেক দিন ধরে জড়িত রয়েছে, কিছু নতুনও মুখ রয়েছে যারা কিন্তু এসেছে একেবারে, কিন্তু সেটাই ভালো। আর মানুষটার অমায়িক ব্যবহার আছে, সবাইকে গিয়ে রং মাখাচ্ছে, সবার সাথে কথা বলছে, ছবি তুলছে। এই জিনিসটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। এবং আজকে বিশেষ করে যারা এসছো তাদের সাথে তো একদম জয়ন্ত স্যারের ভালো মতো কথা হয়েছে, রং খেলা হয়েছে, ছবি তোলা হয়েছে। আজকে যারা প্রপার এসছে এবং আগামীকাল 1 মার্চ সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি আমেজটা থাকবে। তোমরা কিন্তু পুরো ফিজিক্যালি কিন্তু জয়ন্ত স্যারের সঙ্গে কথা বলা, ছবি তোলা, রং খেলা সবই কিন্তু হবে। যেহেতু ফাংশনটা হচ্ছে না, ফাংশন থাকলে প্রচুর ব্যস্ত থাকে, সেটা কিন্তু হবে না। এবছর কিন্তু জয়ন্ত স্যার পুরো সময় দিচ্ছে সবাইকে, ধরে একদম সবাইকে রং মাখাচ্ছে, একদম ছবি তুলছে, একদম দারুণ সময় দিয়েছে। এইটা কিন্তু স্যারও বললেন, জয়ন্ত স্যার, যে এবছর যেহেতু ফাংশন হচ্ছে না, ব্যস্ততা অতটা নেই, তাই মানুষের কাছে কিন্তু আমি সময় দিতে পারছি। আচ্ছা, তো মোটামুটি কিন্তু এবার ভিডিওটা এন্ড করব। তো আজকে কলকাতা ময়দানে এলাম এবং ময়দানে এসে এখানকার যে প্রত্যেক বছর অনুষ্ঠিত হওয়া যে বসন্ত উৎসব, যেটা প্রেজেন্টেড বাই AITA, যেটা অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল টেকনিশিয়ানস, আর্টিস্টস অ্যান্ড আর্ট ওয়ার্কার্স। কত বড় নাম, বাবারে বাবা, নাম নিতেই তো এটা মুখস্থ করতে হয়েছে, এত বড় নামটা মুখস্থ করতে হচ্ছে। মানে AITA তরফ থেকে যে এটা প্রত্যেক বছর আয়োজিত করা হয়, প্রত্যেক বসন্ত উৎসবের মানে বসন্তকালে এই যে উৎসবটা করা হয়ে থাকে, যেটা 13তম বর্ষ এই বছর, সেইটার মোটামুটি আমেজ এই হচ্ছে আজকে 28 তারিখ, এই হচ্ছে আমেজ। মোটামুটি অনেক টুকটাক মানুষজন চলে এসছে এবং আরও আসতে থাকছে না। যারা প্রত্যেক বছর আসো তাদের জন্য বলছি, এবছর কোনো স্টেজ নেই, কোনো লাইটিং হবে না, কোনো ফাংশান হয়তো হবে না সেইভাবে, হয়তো এখানে দোলের আমেজটা হবে আর দোল খেলা হবে, হালকা একটা অনুষ্ঠান বা কিছু হলে হবে, কিন্তু ওপেন এয়ার এবছর হচ্ছে এবং ফ্রি এন্ট্রি। এটা প্রত্যেক বছর ফ্রি এন্ট্রি থাকে, তো সেইটাই আছে। এই নিয়ে আমার 3 বছর অভিজ্ঞতা।
তো আর যারা যারা কিছু একটা দাদার সঙ্গে কথা বললাম 2018 সাল থেকে আসছে, এরকম অনেকে আছে অনেক পুরনো এবং এর সাথে জড়িত, তো আসবে। তো যারা যারা ফটো তুলতে পছন্দ করো এবং যারা যারা ফটোগ্রাফি লাইনে রয়েছে, যারা ফটোগ্রাফার এবং যারা ফটো তুলতে পছন্দ করো, তারা একদম চলে আসবে, একদম বিনামূল্যে তোমরা এখানে এসে তোমরা ফটো তুলতে পারবে এবং ফটোশ্যুট নিজের করতে পারবে, ঠিক আছে। এবং দোলযাত্রার আমেজ তো আছেই, স্যারের সঙ্গে দেখা হবে। দেখো সবাইকে কিন্তু সাদরে আমন্ত্রণ জানাচ্ছে, কোনো ভেদাভেদ নেই, সবাইকে সমান কিন্তু সম্মান দিয়ে কিন্তু স্যার সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছে। এই জিনিসটা কিন্তু তোমরা আসলে দেখতে পারবে। সে ফেব্রুয়ারি আর 1 মার্চ এই দুদিন চলছে। তো আজকে হচ্ছে 28 তারিখ, একদম সকাল দুপুরে চলে এসেছি। তার কারণ হচ্ছে কি, এই ভিডিওটা করে তাড়াতাড়ি যদি ছাড়তে পারি তাহলে তোমরা আগামীকাল চলে আসতে পারবে। কমিউনিটি পোস্টে ভিডিওটা দেখেই মাত্র ক্লিক করে দেখে নিয়েই আগামীকাল সকাল 10টা থেকে স্টার্ট হচ্ছে। আজকেও 10টা থেকে, 28 তারিখ 10টা থেকে 5টা বলছে, আগামীকালও 10টা থেকে 5টা বলছে, কিন্তু ভিডিওটা দেখেই আগামীকাল সকাল সকাল 9:30 চলে আসবে একদম, ঠিক আছে। দিয়ে যতক্ষণ থাকতে পারবে ততক্ষণ আমেজটা আরও ভালো পাবে। 1 তারিখের পরে কিন্তু হবে না। এই ভিডিওটা যদি 1 তারিখের পরে দেখছো তাহলে কিন্তু এসো না, তাহলে কিন্তু কিছুই পাবে না, ঠিক আছে, বারবার বলে দিচ্ছি। আর যারা 1 তারিখে দেখছো তারা কিন্তু একেবারেই চলে আসো, এসে এই আমেজটা দেখে যাও, তোমরা ভালো লাগবে। আর যারা যারা প্রত্যেক বছর আসো তাদেরকে নতুন করে বলার কিছু নেই, তারা জানে, ঠিক আছে। তো যারা যারা এই বসন্ত উৎসবের যেই মুহূর্ত যারা আসো, তারা যদি কেউ দেখছো একটু কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কেমন লাগে। আর যারা যারা আসোনি একবার এসে ঘুরে যাও, ভালোই লাগবে। তো যাই হোক, এত অবধি ভিডিও ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চক ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। মানে রং খেলতে খুব একটা পছন্দ বলবো না, ভালো, কিন্তু কিছু কারণ আছে, মুখ দিয়ে বেরোচ্ছে না। আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যায়। যার কারণে হয়তো ওই দোল খেলাটা নিয়ে আর কোনো কমেন্ট নেই আমার, কোনো কিছু বক্তব্য দিতে পারছি না। দোল খেলাটা নিয়ে কিছু পার্সোনাল কারণ রয়েছে, যার কারণে দোল খেলা থেকে একটু দূরেই আছি। বাট আজকে কিন্তু স্যারের জন্য একটু রং গালে মেখে নিলাম, যেহেতু ভালোবাসাটা দিল, এটা অনেক বড় পাওনা। তার সাথে সাথে এইও হচ্ছে ব্যাসটা পেলাম, এটা অনেক বড় পাওনা। এটা এর থেকে বড় পাওনা হতে পারে না। ছোট একটা কন্টেন্ট ক্রিয়েটার, এমন কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটার নই, হ্যাঁ, ছোটো একদম নগণ্য বলতে পারো। সবে চেষ্টা করছি, সেইখানে দাঁড়িয়ে এইটুকুনো সম্মান পাওয়া মানে অনেক বড় ব্যাপার, ঠিক আছে। চলো, তো আসো একবার ঘুরে যাও, ভালো লাগবে। তো অবধি ভিডিও ছিল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করে, তাহলে কিন্তু নতুন নতুন চক ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। যাত্রার আগাম শুভেচ্ছা, হোলির আগাম শুভেচ্ছা, বসন্ত উৎসবের আগাম শুভেচ্ছা, সব আগাম শুভেচ্ছা জানিয়ে দিলাম। জানিয়ে আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। চলো, টাটা।